আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এরপর জানাবো, জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, সনদে কোনো ছাড় দেব না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গত এক বছরে অনেক ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু আমরা জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেব না। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে সব কথা বলেছেন নাহিদ ইসলাম। এদিকে আদালতে কাঁদতে কাঁদতে ছাগলকাণ্ডের সেই মতিউর জামিন নামঞ্জুর। জামিন চেয়ে আদালতে কাঁদতে কাঁদতে ছাগলকাণ্ডের আলোচিত সেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তবে তার এই কান্নায় মন গলেনি আদালতের। আজ ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে। এদিকে আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রীর স্বীকারোক্তি। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, কাল নিজের জানাজার ঘোষণা দিলেন হিরো আলম। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরে তার স্ত্রীকে ঘিরে নানা রকম অঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মধ্যে হিরো আলম নতুন অভিযোগ জানান, তার স্ত্রী রিয়ামণি কক্সবাজারে রাত কাটাচ্ছেন তার প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে, তাই নিজের জানাজার ঘোষণা দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারত থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি চক্র, তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি বলেছেন, ভারতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, যারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কখনোই বাংলাদেশকে প্রকৃত ভালোবাসে না, তারা বাংলাদেশকে সবসময় অস্থিতিশীলের মধ্যে দেখতে চায়। সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভবিষ্যতে তারা যেন আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে না পারে, এজন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমরা শেখ হাসিনার মাফিয়া সরকারকে বলতে চাই, ভারতে শেখ হাসিনা রয়েছে পলাতক হিসেবে, তাকে ভারতের সরকার উচিত বাংলাদেশের সরকারের হাতে তুলে দেয়া এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ শাসন করছেন এতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি বলেছেন, বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে, তা না হলে তারা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে আবারও বড় ধরনের চক্রান্ত করার সুযোগ পাবে। সুতরাং তাদেরকে প্রতিহত করতে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের দেখানো পথে আমাদেরকে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, সনদে কোনো ছাড় নয় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গত এক বছরে অনেক ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু আমরা জুলাই সনদে কোনো ছাড় দেব না। আজ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে সব কথা বলেছেন নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন চাই, নির্বাচন গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল, কিন্তু
আমরা এও বলি যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা আমাদের বড় ধরনের দায়িত্ব। আমরা আমাদের সেই মহান দায়িত্ব পালন করতে চাই। তিনি আরও বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আমরা বাংলাদেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই। এ কারণে সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি আরও বলেছেন, আমরা দেশটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। সুতরাং দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেছেন, আপনারা ষড়যন্ত্র থামান। দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য খুবই প্রয়োজনীয়। আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, জামিন নামঞ্জুর। জামিন চেয়ে আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। তবে তার এই কান্নায় মন গলেনি আদালতের। আজ ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে। এদিন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আসামি মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। এদিন জামিন চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আইনজীবীর বক্তব্যের পর মতিউর রহমান নিজের কিছু বলার অনুমতি চাইলে আদালত অনুমতি দেন। এরপর তিনি বলেন, আমি কারাগারে থেকে দুদকের একটি চিঠি দিয়েছিলাম। আমি আপনাকে এই চিঠিটা দিছিলাম। আপনি দয়া করে আমার চিঠিটা পড়ে যে আদেশ দিবেন আমি তা মাথা পেতে নেব। তিনি আরো বলেন, আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমি আমার স্ত্রী দুজনই কারাগারে। আমার মা প্যারালাইজড, তাকে দেখার কেউ নেই। এই কথা বলে সে কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি বলেন, আমাকে জামিন দেন। আমাকে জামিন দিলে আমার কাছে যে নথিপত্র আছে আমি তা আদালতে উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তখন আদালত তাকে বলে, আপনি দোষী বা নির্দোষ তা এখনই বলা যাবে না। মামলাটি এখন তদন্তাধীন, তাই আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে। এরপর আদালত তার জামিন নামঞ্জুরের নির্দেশ দেয়। গত বছর 2 জুলাই মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছর 29 আগস্ট মতিউর তার 2 স্ত্রী এবং ছেলে মেয়েসহ 5 জনের সম্পদের বিবরণী দুদকে জমা দেন। চলতি বছর 6 জানুয়ারি মামলা করে দুদক, আর 14 জানুয়ারি তিনি গ্রেপ্তার হয়ে 15 জানুয়ারি কারাগারে যান। বর্তমানে জেল হাজতে রয়েছেন তিনি। আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রীর স্বীকারোক্তি। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সেমা জাফরিন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত ভাটারা থানার প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত 7 আগস্ট সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সূত্র থেকে জানা গেছে, গত বছর 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশগ্রহণ করে। তারা সেখানে সরকার বিরোধী নানা স্লোগান দেয়। বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হয়। তারা ঢাকা শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে উদ্যোগ নেবে। এই ঘটনায় 13 জুলাই ভাটারা থানায় এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন এবং এই মামলাটি রেকর্ড করা হয় এবং মেজর সাদিকের স্ত্রীকেও মেজর সাদিকের পাশাপাশি গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর মেজর সাদিকের স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছে।